তো ফাইনালি চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, প্রিভিতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলে, এই স্ট্যাটাস ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল আছে। সো বেসিক্যালি কিন্তু আজকে আমরা দেখে নেবো যে এরকম স্ট্যাটাস ভিডিও আমরা কিভাবে তৈরি করতে পারি এবং কিভাবে তৈরি করতে গেলে মানে কী কী প্রয়োজন হতে পারে। সো বেসিক্যালি এটা প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশান এবং একটা ভিপিএন অ্যাপ্লিকেশান। তো সমস্ত কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক যে কীভাবে এডিটিং করতে হয়। সো বেসিক্যালি এই স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট করতে গেলে ফার্স্ট টাইম আমাদের মানে ভিপিএন কানেক্ট করব। তো তারপরে আমরা গুগলে চলে আসছি, আসার পরে এখানে সার্চ করতে হবে যে ক্যাপকাট টেমপ্লেট এটি লিখে সার্চ করছি। সার্চ করার পর যে 3 নম্বর যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এই যে ওয়েবসাইটটি, তো আমরা এটা ওপেন করছি। আর ওপেন করার পর জাস্ট এখান থেকে নতুন একটি ইন্টারফেসে ওপেন হবে। জাস্ট দেখতে পাচ্ছ নতুন একটি ইন্টারফেসে চলে এসেছি। আসার পরে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছ এই যে প্রথম যে টেমপ্লেটটি আছে, এই টেমপ্লেটটি আমরা ওপেন করব। সো এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আবার এখানে অ্যাড আসতে পারে, তো এটা আমরা স্কিপ করব। স্কিপ করার পরে আবার নতুন ইন্টারফেসে চলে আসবো। আসার পরে দেখতে পাচ্ছ এই যে এখানে লেখা আছে যে ইউজ টেমপ্লেট। সো আমরা এখানে এই ইউজ টেমপ্লেট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নিতে পারে। সো এখানে একটু ওয়েট করতে হবে। তো বেসিক্যালি এটা করতে গেলে প্রথমে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা ফোনে ইনস্টল থাকতে হবে, তারপরে ভিপিএন কানেক্ট করবে। তো তারপরে গুগলে এসে এই কাজটি করবে। তো তারপর দেখবে যে অটোমেটিক এখানে মানে একটু লোডিং নেবে, নেওয়ার পরে দেখবে যে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। হওয়ার আগে কিন্তু একটা মানে ইন্টারফেসে ওপেন হবে, দেখতে পাচ্ছ এরকম একটি ইন্টারফেসে আসবে। সো বেসিক্যালি এখানেও আবার আমাদের অপশান থাকবে যে ইউজ টেমপ্লেট। সো বেসিক্যালি এখানে আমাদের নিচের দিকে যে অপশানটি আছে এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখতে পাচ্ছ আমাদের গ্যালারি ওপেন হয়ে গেছে। সো বেসিক্যালি এখানে কিন্তু আমাদের যে পছন্দের মতো ফটো দিয়ে আমরা যেটা বানাতে চাচ্ছি, তো আমাদের পছন্দের মতো ফটো একটা আমরা এখান থেকে সিলেক্ট করছি। অ্যান্ড দ্যাটস ওয়াই সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ নিচের দিকে যে প্রিভিউ অপশান আছে এখানে ক্লিক করছি। ক্লিক করলে কি হবে, অটোমেটিক আমাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে। সো বেসিক্যালি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের মানে লোডিং নিচ্ছে। নেওয়ার পরে অটোমেটিক দেখতে পাচ্ছ যে আমাদের মানে স্ট্যাটাস ভিডিওটি এইভাবে মানে এডিটিং কমপ্লিট হয়ে যাবে। সো বেসিক্যালি এখান থেকে কী করতে হবে, এখান থেকে এটাকে আমাদের এক্সপোর্ট করতে হবে, মানে ভিডিওটি সেভ করতে হবে। সো বেসিক্যালি তারপরে উপরের দিকে দেখবে যে এক্সপোর্ট বলে অপশান আছে। সো আমরা এখান থেকে মানে এই যে এক্সপোর্ট আছে, সো এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে সাদা রঙের যে অপশানটি আছে যে উইদাউট এক্সপোর্ট মানে ওয়াটারমার্ক, এখানে ক্লিক করলে কি হবে, আমরা যে ভিডিওটি সেভ করছি সেই ভিডিওটি সেভ করলে এখানে কোনো ওয়াটারমার্ক থাকবে না, অ্যাপ্লিকেশনে ওয়াটারমার্ক থাকবে না। দ্যাটস ওয়াই মানে ভিডিওটি সেভ হয়ে গেলে বা এক্সপোর্ট হয়ে গেলে তারপরে আমাদের কিন্তু আরও একটা নতুন অ্যাপ্লিকেশানে যেতে হবে, সেটার নাম হচ্ছে ইনশর্ট অ্যাপ্লিকেশান। সো বেসিক্যালি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছ আমরা সেই অ্যাপ্লিকেশানটা আমরা ওপেন করবো। তারপরে এই যে ইনশর্ট অ্যাপ্লিকেশান এর যে প্রো ভার্সন ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে এবং প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। সো বেসিক্যালি ভিডিও দেওয়া আছে সেটা দেখে নেবে। তো অ্যাপ্লিকেশানটি ওপেন করছি। আর ওপেন করার পর জাস্ট এখান থেকে কিন্তু আমরা ভিডিও সেকশানে ক্লিক করবো। তো ভিডিও সেকশনে ক্লিক করার পর আমাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর এখানে আসার পরে আমরা এই মাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলাম, তো সেই ভিডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করছি। অ্যান্ড দ্যাটস ওয়াই সিলেক্ট করার পর আমি এখান থেকে দেখাচ্ছি। সো ভিডিওটি আমরা সিলেক্ট করছি, অ্যান্ড সিলেক্ট করার পর দেখাবো। অ্যান্ড দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছ যে আমরা ভিডিওটি এখানে সিলেক্ট করে নিয়েছি। নিয়ে নেওয়ার পর প্রথমে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা অনেক রকম অপশান পেয়ে যাবো। তো প্রথম অপশানে ক্লিক করব। ক্লিক করে দেখে নেবো যে এখানে 9:60 মানে টিকটক রেগুলেশনটি সিলেক্ট করা আছে কি না। সো এটা সিলেক্ট করা না থাকলে আমরা সিলেক্ট করবো। দেন তারপরে এখান থেকে ভলিউম বলে একটা অপশান পেয়ে যাবো, সেটা আমাদের কমিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি সব কিছু দেখিয়ে দিলাম। দ্যাটস ওয়াই এখান থেকে মিউজিক অপশানে ক্লিক করে আমরা এখান থেকে ডাইরেক্ট অডিও মিউজিক অ্যাড করতে পারি। সো আমি এখান থেকে কিন্তু ভিডিও থেকে অডিও নেবো, তার জন্য এই যে পিআইপি বলে অপশান আছে এখানে ক্লিক করবো। দ্যাটস ওয়াই তারপরে এখান থেকে গ্যালারি থেকে একটা আমরা ভিডিও নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখান থেকে অডিও নিতে গেলে এই যে কিফ্রেম বলে অপশান আছে এখানে ক্লিক করবো। তারপরে এখান থেকে এই যে অপশানটি চালু হলো, তো এই অপশানে ক্লিক করে দেন এটার যে টাইমলাইন আছে এটা কমিয়ে দেবো। দিলে কি হবে, আমাদের স্ক্রিন থেকে এটা রিমুভ হয়ে যাবে। দ্যাটস ওয়াই তারপর টিক করে দেবো। তো টিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু স্ট্যাটাস ভিডিও রেডি। সো বেসিক্যালি এইভাবে কিন্তু মানে এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবে বিভিন্ন। আর এই যে সাইটটি বলে দিলাম ক্যাপকাট টেমপ্লেট, তো এখানে উপরে সেভে ক্লিক করে দেন রেগুলেশনটা সিলেক্ট করে মানে সেভ করে নিতে পারো। আর যে সাইটটা বলে দিলাম যে ক্যাপকাট টেমপ্লেট লিখে গুগলে সার্চ করলে এখান থেকে প্রতিদিন মানে নতুন নতুন টেমপ্লেট দিতে থাকে।